উত্তরা মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৯ জনই শিশু। নতুন করে গতকাল গত রাত ১২টা ১৫ মিনিটে শিশু নাফির মৃত্যু হয়। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিল সে। আহত ১৬৫ জনের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৬৮ জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে আইসিইউতে ১১ জন। দগ্ধদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের নেতৃত্বে থাকা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট চং সি জ্যাক বার্ন ইনস্টিটিউটে এসেছেন। চিকিৎসকদের সাথে তাদের বৈঠক চলছে। এদিকে ঢাকার সিএমএইচ হাসপাতালে শনাক্ত করতে ৬ মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আর নিখোঁজদের পরিবারের সদস্যদের মালিবাগ সিআইডি ল্যাবরেটরিতে ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ করেছে মন্ত্রণালয়। এই মুহূর্তে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। তার কাছ থেকে জেনে নেব সেখানকার সার্বিক পরিস্থিতি। দীপ্ত, বেশ কজন শিক্ষার্থী এখনও সংকটাপূর্ণ, সেখানকার কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? তাদের কোনো অবস্থার উন্নতি হয়েছে কিনা, জানতে পেরেছেন কিনা জানাবেন। ফারিয়া, আপনি যেমনটি বলছিলেন, এই যে মৃত্যু সংখ্যা নিয়ে কিন্তু একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। গতকালকে গণমাধ্যমে ৩১ জনের মৃত্যুর খবর জানানো হলেও মাত্র আধা ঘন্টা আগে চিফ অ্যাডভাইজার তার ভেরিফাইড ফেসবুকে কিন্তু পোস্ট দিয়েছেন যে সর্বোপরি ২৯ জনের মৃত্যু হয়েছে এবং ৬৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে, যার মধ্যে বার্ন ইনস্টিটিউটে ৪৪ জন ভর্তি রয়েছে এবং বার্ন ইনস্টিটিউটে ১১ জন আইসিইউতে রয়েছে এবং আইসিইউতে এর ভিতরে প্রায় ১২ জনের মতো কিন্তু আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। তবে আজকে এখন পর্যন্ত কোনো ব্রিফিং করা হয়নি। তো যে ব্রিফিংয়ে কয়জন এখনও সংকটাপন্ন রয়েছে, আশঙ্কামুক্ত কয়েকজন হয়েছে, সেটা কিন্তু জানা সম্ভব হয়নি। ইতিমধ্যে আমরা যেটি সকাল থেকেই বলছিলাম যে একটি সিঙ্গাপুরের প্রতিনিধি দল কিন্তু বাংলাদেশে এসেছে এবং তারা কিছুক্ষণ আগে চ্যাংজি জ্যাকের নেতৃত্বে যে দলটি, তারা কিন্তু বার্ন ইউনিটে যে চিকিৎসকরা রয়েছে তারা ইতিমধ্যে বৈঠক শুরু করেছে এবং বৈঠকের পরে আশা করি গণমাধ্যমের সামনে হয়তো যদি তারা সংবাদ সম্মেলন করে, সেক্ষেত্রে আসলে কি করা হবে, কাউকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে কিনা, কিংবা এখানে রেখেই তাদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হবে কিনা বা তাদের পরামর্শে চিকিৎসা দেওয়া হবে কিনা, সেটি কিন্তু জানা যাবে এবং সেই সঙ্গে জানা যাবে যে এখন পর্যন্ত কতজন আসলে আশঙ্কাপূর্ণ রয়েছে এবং সংকট মুক্ত হয়েছে, কতজন রোগী মুক্ত হয়েছে, সেই বিষয়টি আসলে পরিষ্কার হওয়া যাবে। এছাড়া একটু যদি বলে রাখি যে ৬ জনের লাশ একবারে পুড়ে গিয়েছে, তাদের কিন্তু নমুনা সংগ্রহ করেছে সিআইডি থেকে এবং যারা পরিবার রয়েছে, নিহত পরিবারের সদস্যদের কিন্তু সিআইডিতে তাদের ডিএনএ নমুনা দিতে বলা হয়েছে। তো এই ছিল ফারিয়া, বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফারিয়া। দীপ্ত, আপনাকে ধন্যবাদ। রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার তৃতীয় দিনেও অনেকেই আসছেন স্কুলের সামনে। শিক্ষার্থী অভিভাবকরাও আসছেন ক্যাম্পাসের সামনে। তবে আজ স্কুলের প্রধান ফটক বন্ধ, কাউকেই ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না নিরাপত্তা প্রহরীরা। স্কুলের ভেতরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে, তবে শিক্ষকদের স্কুলে প্রবেশ করতে দেখা গেছে। এ সময় শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের উপর দিয়ে নো ফ্লাই জোন ঘোষণার দাবি জানান, বলেন তারা এখনও ট্রমার মধ্যে আছে। এদিকে আগামীকাল থেকে মাইলস্টোন স্কুলের একাডেমিক কার্যক্রম শুরু করার কথা জানা যাচ্ছে। এ প্রসঙ্গে অভিভাবকরা বলছেন শিক্ষার্থীরা এখনও মানসিক ট্রমার মধ্যে রয়েছে, তাই দ্রুত স্কুল না খোলার আহ্বান তাদের। এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শহীদ পরিবারের সঙ্গে দেখা করে আহত পরিবারদের জন্য ৫০ লক্ষ টাকা করে প্রদানের কথা জানান দলটি। উত্তরায় ঘটনাস্থলে আছেন সহকর্মী সাকিবুর রহমান। এবার যাব তার কাছে। সাকিব, ঘটনাস্থলের কি পরিস্থিতি দেখছেন? উদ্বিগ্ন অভিভাবক, শিক্ষার্থীরা কি বলছে জানাবেন। ফারিয়া, আসলে আমরা এখন অবস্থান করছি একটি পরিবারের বাসার সামনে। আসলে যে পরিবারে
বোন এবং ভাই, চাচাতো ভাই বোন, তারা বোনটি মারা যান এবং চাচাতো ভাই তিনি এখনো বেঁচে রয়েছেন। আসলে মর্মান্তিক যে দুর্ঘটনা সেটি আমরা একটু আগে শুনছিলাম। আসলে যিনি বেঁচে আছেন তার যে অভিজ্ঞতা আসলে খুবই ভয়াবহ। একই সঙ্গে ভাই বোন তারা ক্লাস করছিলেন, ভাইটি একটি চিপস কেনার জন্য স্কুল থেকে বের হয় এবং তাদের হাতে একটি চিপস ছিল, সেই চিপসটি বোন খাওয়ার জন্য রেখেছিলেন এবং ভাইটি যখন বের হয় তখনই কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে এবং ছোট ভাইটি কিন্তু এখনও ট্রমার মধ্যে রয়েছে। আসলে কথা বলার মতো পরিস্থিতি তারা নেই। একটু আগে আমরা গিয়েছিলাম শহীদ জুনাইদের পরিবারে, তার বাবারও কিন্তু একই অবস্থা। আসলে কথা বলার মতো কোনো পরিস্থিতি নেই, কিছুক্ষণ পরপরই তিনি মূর্ছা যাচ্ছেন। জামায়াত ইসলামের পক্ষ থেকে এই শহীদ পরিবার, আহত পরিবার, তাদের সঙ্গে তারা দেখা করছেন। বিভিন্ন জায়গায় তারা বিশেষ করে যে পরিবারগুলোতে যাচ্ছেন সেখানে যে তারা দোয়া করছেন তাদের রুহের মাগফিরাতের জন্য, আর যারা বেঁচে আছেন তাদের যাতে সেই ট্রমাগুলো কাটিয়ে উঠতে পারে সেই বিষয় নিয়ে তারা কথা বলছেন। কিভাবে আসলে বাচ্চাদেরকে সেই ট্রমা থেকে বেরিয়ে আনানো যায় সেটি নিয়ে কথা হচ্ছে। এবং পাশাপাশি কিন্তু স্কুলের যে পরিস্থিতিটি, আসলে আজকে স্কুলের যে প্রধান ফটক সেটি বন্ধ রাখা হয়েছে, সবার প্রবেশাধিকারই কিন্তু সেখানে বন্ধ রাখা হয়েছে। এবং সেখানে আমরা দেখেছি যে স্কুলের যারা শিক্ষিকা রয়েছেন, তারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারা ভিতরে প্রবেশ করছেন। অনেক শিক্ষার্থীও সেখানে এসেছেন, ভিতরে যাচ্ছেন। আসলে একটি কথা শোনা যাচ্ছে যে আগামীকাল থেকে স্কুল শুরু হতে পারে, তবে এখনও নিশ্চিতভাবে স্কুল কর্তৃপক্ষ সেটি জানায়নি। তারা বলেছেন যে আসলে যদি আগামীকাল থেকে স্কুল শুরু হয় বা পরশুদিন বা যেদিনই শুরু হোক সেটি গণমাধ্যমে তারা জানিয়ে দেবেন। এবং শিক্ষার্থী যারা কয়েকজন এসেছেন তারা বলছেন যে আসলে তারা একটি ট্রমার মধ্যে আছে, এই ট্রমা কাটিয়ে ওঠার পরে যেন স্কুলগুলো খোলা হয়, তাদেরকে যেন মানসিকভাবে একটি এমন কোনো ব্যবস্থা করা যায় যেখানে তারা আসলে মানসিকভাবে কিছুটা উন্নত হতে পারবেন। যেহেতু অনেক ছোট ছোট শিক্ষার্থী তারা সেখানে ছিলেন, আগুনের ঘটনা তারা দেখেছেন, তাদের চোখের সামনে তাদের সহপাঠী, বন্ধু, কারো বোন, কারো ভাই তাদেরকে মৃত অবস্থায় আগুনে পুড়ে যেতে দেখেছেন। আসলে এই ট্রমাটি কাটিয়ে ওঠা কিন্তু এত সহজ নয়। তবে সব মিলিয়ে বলা চলে যে স্কুলের উপর দিয়ে তারা আসলে নো ফ্লাই জোন যেন হয় সেটি তারা দাবি করছেন। এবং পরবর্তী সংবাদের মাধ্যমে হয়তো আরও যে আপডেট রয়েছে, স্কুলের কোনো নতুন কোনো সিদ্ধান্ত আসলে সেটি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। ফারিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ। জি সাকিব, আপনাকে ধন্যবাদ।